বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই হয়তো সময় সুযোগ পেলে আইপিএল এর খেলা দেখছেন। 12ই মে রবিবার দিন আইপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে প্রথম খেলাটি হয়েছিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এবং হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এটাই ছিল এবারের আইপিএল এর 61তম ম্যাচ। আমি এই ভিডিওতে এই ম্যাচটি নিয়ে আলোচনা করব। টসে জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং জোস বাটলার, কিন্তু শুরু থেকে খুব দ্রুত গতিতে ওনারা রান করতে পারছিলেন না। পিচ খুব স্লো ছিল এবং চেন্নাই সুপার কিংসের বোলাররা দারুণ লাইন লেংথ রেখে বল করছিলেন। রাজস্থান রয়্যালসের দুই ওপেনার দুজনেই অসাধারণ স্ট্রোক প্লেয়ার, কিন্তু তাও পাওয়ার প্লেতে ওনারা আক্রমণাত্মক হতে পারছিলেন না। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে রাজস্থান রয়্যালস করে কোনো উইকেট না হারিয়ে 42 রান। এরপরে সপ্তম ওভারে পুল করতে গিয়ে সিমরজিৎ সিং এর বলে আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। তিনি করেন 24 রান। সিমরজিৎ সিং তার দ্বিতীয় ওভার অর্থাৎ ইনিংসের নবম ওভারে আউট করেন আরেক ওপেনার জোস বাটলারকে। 10 ওভার শেষে রাজস্থান রয়্যালস করে 2 উইকেটে 61 রান। এরপরে সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ ইনিংস গড়তে শুরু করেন। তারা 42 রানের একটি পার্টনারশিপ করেন, কিন্তু আইপিএলে যে দ্রুত গতিতে রান দেখতে আমরা অভ্যস্ত, সেই দ্রুত গতিতে রান তখন হচ্ছিল না। 15তম ওভারে সিমরজিৎ সিং এর বলে আউট হলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন করেন 15 রান। 15 ওভার শেষে রাজস্থান রয়্যালস করে 3 উইকেটে 94 রান। এরপরে ধ্রুব জুরেল ব্যাট করতে আসেন। রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিলেন। তারা 40 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি ব্রেক করেন তুষার দেশপান্ডে। তিনি 20তম ওভারের প্রথম বলে আউট করেন ধ্রুব জুরেলকে। ধ্রুব জুরেল করেন 18 বলে 25 রান, একটি 4 এবং 2টি 6-এর সাহায্যে। এর পরের বলে তুষার দেশপান্ডে আরেকটি উইকেট নেন। তিনি শুভম দুবেকে 0 রানে আউট করেন। রিয়ান পরাগ 35 বলে 47 রানে অপরাজিত থাকেন। তিনি একটি 4 ও 3টি 6 মারেন। 20 ওভার শেষে রাজস্থান রয়্যালস করে 5 উইকেটে 141 রান। চেন্নাই সুপার কিংসের বোলারদের মধ্যে সিমরজিৎ সিং 3টি এবং তুষার দেশপান্ডে 2টি উইকেট নেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে আসেন রাচিন রবীন্দ্র এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। রাচিন রবীন্দ্র শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ছিলেন, যদিও তিনি চতুর্থ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যান। তিনি করে যান 18 বলে 27 রান। তিনি মারেন একটি 4 এবং 2টি 6। লো স্কোরিং ম্যাচে এই রান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে ডারিল মিচেল ব্যাট করতে এসে রাচিন রবীন্দ্রার মতো আগ্রাসী ভঙ্গিতে খেলতে শুরু করেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে চেন্নাই সুপার কিংস করে 1 উইকেটে 56 রান। ড্যারিল মিচেল আউট হলেন 8ম ওভারে যজুবেন্দ্র চাহালের বলে। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ 22 রান করে যান 13 বলে। তিনি 4টি 4 মারেন। উইকেটের এক প্রান্তে ঋতুরাজ গায়কোয়াড় অ্যাঙ্কারের ভূমিকা পালন করছিলেন। 10 ওভার শেষে চেন্নাই সুপার কিংস করে 2 উইকেটে 77 রান। 12তম ওভারে চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় উইকেটটি হারায়। এই ওভারে বার্গারের বলে আউট হন মঈন আলী। মঈন আলী করেন 10 রান। এরপরে ব্যাট করতে আসেন শিবম দুবে। শিবম দুবে উইকেটে বেশিক্ষণ স্থায়ী হননি, কিন্তু 11 বলে 2টি 6-এর সাহায্যে 18 রান করে যান। 14তম ওভারে তাকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। 15তম ওভার শেষে চেন্নাই সুপার কিংস করে 4 উইকেটে 116 রান। এরপরে 16তম ওভারে রবীন্দ্র জাদেজা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন। সঞ্জু স্যামসনের ছোড়া থ্রো ইচ্ছাকৃত গতিপথ বদলানোর কারণে তিনি আউট হন, যদিও এক্ষেত্রে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। যাই হোক, এরপরে অবশ্য চেন্নাই সুপার কিংসের কোনো উইকেটের পতন হয়নি। 18.2 ওভারে 10 বল বাকি থাকতেই ম্যাচটি সহজে 5 উইকেটে জিতে যায় চেন্নাই সুপার কিংস। তারা করে 18.2 ওভারে 5 উইকেটে 145 রান। ঋতুরাজ গায়কোয়াড় 41 বলে 42 রানে অপরাজিত থাকেন। তিনি একটি 4 এবং 2টি 6 মারেন। রাজস্থান রয়্যালসের হয়ে রবিচন্দ্রন অশ্বিন 2টি, বার্গার ও চাহাল একটি করে উইকেট নেন।
প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সিমরজিৎ সিং। তিনি রাজস্থান রয়্যালসের প্রথম 3 ব্যাটারকেই আউট করেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।